বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে এখন চা নিয়ে বসে পড়েছি, একটু চা খেয়ে রান্নার দিকে যাব। তো আর ওয়েদারটা তো বুঝতেই পারছো, দারুণ ওয়েদার। তাই এই ওয়েদারে খিচুড়ি করলে একটু ভালো হয়, কিন্তু ওরা খাবে খিচুড়ি তো এখন হবে না। সকালবেলা তারপর কলেজ যাবে, খিচুড়ি খাবে কি না খাবে, তাই জন্য এখন ভাতই হবে। তো চাটা খেয়ে নিয়ে রান্নার দিকে যাব। তো চলো কী কী রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ চাটা খেয়ে নিই। এখন বাজে 6:30। আর এই যে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, মানে ভাত হচ্ছে। জন ডিম খাবে না, তার জন্য একটা মাছ হচ্ছে, আর আমার ছেলের একটা মাছ হচ্ছে, আর দুটো মুড়ো বাঁধাকপি তরকারিতে দেবো। চলো বাঁধাকপি তরকারিটা বসাই। 1:30টার মধ্যে খাবার নেবে জানো। মাথা দিয়ে হবে বাঁধাকপির তরকারি। এই ডিমটা ভেজে নিয়ে আমি ওই ঘরেতে বাঁধাকপির তরকারিটা বসাবো। তো আজকে হবে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, ডাল, মাছের ঝাল। আর মাছের ঝাল একজন খাবে না, তার জন্য ডিম ভাজা হবে, তেঁতো হবে। তো চলো বাঁধাকপি তরকারিটা ওই ঘরে বসিয়ে এসেছি, বাঁধাকপি তরকারিটা হচ্ছে। আর এখানে ডালটা বসিয়েছি, ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, এমনি বসিয়েছি, ফুটছে। তো চলো রান্নাগুলো সারি। বাঁধাকপিটা একটু লাল লাল করে না ভাজলে গন্ধ ছাড়বে। সেদ্ধ করে নিয়েছি আগে, তারপরে একটু না ভাজলে তরকারিটা একটু টেস্ট হবে না। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তরকারি বসিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে নামাবো, সেদ্ধ হোক আগে। ডিম ভাজা হয়ে গেছে, এই যে ডিম ভাজা হয়ে গেছে। আর এটা মাছের ঝাল। ডিম ভাজাটা একজন খাবে না, তাই তার মাছ করেছি। আর এখানে একটু ডিম সেদ্ধ হচ্ছে, আমি খাবো ডিম সেদ্ধ, ডিম ভাজা খাবো না। আমি মাছ খাবো না, আর এও খাবো না, ভাজাও খাবো না, তাই ডিম সেদ্ধ করলাম। আর এটা ছেলের মাছ নুন দিয়ে সেদ্ধ করেছি, আর আমার বরের ডিম ভাজা রইলো। এটা আমাদের ভাত রইলো, সবার ভাত দেওয়া হয়ে গেছে। রান্না তো হয়ে গেছে, এবার ছেলের টিফিন, গ্যাস ট্যাস মোচাও হয়ে গেছে। দেখো এবার ছেলের টিফিন করব, চাও স্কুল যাবে এই যে। আর এই যে এখনো পর্যন্ত একতো বাসন পড়ে, সমস্ত বাসন আবার মাজবো। হয়ে এসছে বাঁধাকপির তরকারি, এবার নামিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন আমার ছেলে সন্ধে দিচ্ছে। তো রাত্রিরে হবে রুটি আর ধোকার তরকারি। তো ধোকা তো আমাদের একবার করেছিলাম, ধোকা তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, যে ভেঙে গুঁড়িয়ে গেছে। তো সেই জন্য ধোকা বলেছি কিনে আনতে। তো ও বললো মিষ্টির দোকান থেকে ধোকা কিনে নিয়ে আসবে, সেই ধোকা কিনে নিয়ে এসছে। সেই ধোকা দিয়ে তো তরকারি করবো আলু দিয়ে, আর রুটি করব। তো ধোকাগুলো দেখাচ্ছি তোমার, দেখো কি সুন্দর সাইজগুলো, আর দেখতেও বেশ ভালো, মিষ্টির দোকান থেকে আনা। এই ধোকাটা এনেছে, বেশ সাইজটাও বড়। তো ধোকার তরকারি করব। আর ওটা যত ভাজা হবে লাল লাল করে, তত টেস্ট হবে, তাই একটু লাল লাল করেই ভাজছি। আর এই যে মশলা দেব, লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ ছেলেটা এখন খাবে না, আমার ছেলে তুলে নিয়ে লঙ্কা গুঁড়ো দেবো। দেখো কত বড় বড় ধোকার সাইজগুলো, অনেক বড় বড়। ধোকার তরকারি রেডি হয়ে গেছে। আর এইটা ছেলের তরকারি, ধোকার তরকারি কমপ্লিট। এবার রুটি করব, কারণ 8:30 নাগাদ ওরা খায়, মানে 8:30 নাগাদ খাবার আর কি দিয়ে আসবে ওরা। 9টার মধ্যে, 8:30টার মধ্যে খাবার আর কি নিয়ে নেয়, যার জন্য এবার 8:45 বাজে রুটি করতে হবে। চলো এবার রুটিটা সেরে নিই আগে। একজন বাড়িতে খেতে আসে, তাকেও দেবো খেতে, তাই রুটিটা করে নিই। হ্যাঁ, ধোকার তরকারি তো হয়ে গেছে, আর একটু পরোটা করলাম। আর ওরা সব রুটি খেলো, ছেলেগুলো যারা খাবার নেবে তারা রুটি খেলো।
আর আমাদের পরোটা করলাম, একটু রুটি করবো বলে আটা মেখেছিলাম। তো ওই যে ছেলে, মা রুটি করবো না পরোটা করো, যার জন্য আবার পরোটা করলাম। এবার খাবার পালা, ছেলেটা খেয়ে চলে গেছে। তো চলো এবার খেয়ে নিই, 10:30 বাজে গেল। তো যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো এই যে আমার রাতের ডিনার, ধোকার তরকারি আর সকালে একটু পোস্ত ছিল, পোস্ত, আর এই যে পরোটা।